আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমি খুব ভালো আছি। আজ আপনাদের মাঝে নিয়ে আসলাম মজাদার একটি রেসিপি, গরু মাংস রান্নার রেসিপি। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। আমি রান্না করার জন্য রান্নার প্রসেসে চলে যাই। রান্না করার জন্য আমি কিছুটা গরুর মাংস নেব এবং পরিমাণ মতো সব ধরনের মশলা নিয়ে নেব। এখানে আছে মরিচের গুঁড়ো, হলুদের গুঁড়ো, জিরার গুঁড়ো, লবণ, দারচিনি, এলাচ, পেঁয়াজ কুচি, আদা বাটা, রসুন বাটা, জিরা বাটা, যাই হোক আমি এক এক করে সব ধরনের মশলা মিশিয়ে নিব। এখানে পেঁয়াজ কুচি দিব এবং পরিমাণ মতো রাখা মশলাগুলো দিয়ে দেব। এবার বাটা মশলার পালা। আমি এখানে জিরা বাটা 1 টেবিল চামচ, আদার বাটা 1 চামচ, রসুন বাটা 1 চামচ এবং স্বাদ মতো তেল দিয়ে আমি ভালো মতো মেখে নেব এবং আমার মাখা হয়ে গেলে আমি কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। এবার রান্নার প্রসেসে চলে যাব। আমি একটা কড়াইয়ে কিছুটা তেল দিয়ে মাংসগুলো ভালোভাবে দিয়ে নাড়াচাড়া দিয়ে এবং যে মাংসটা যে বাটিতে ছিল ওই বাটিটা একটু ধুয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দেব এবং কিছুক্ষণ পর আবার নাড়াচাড়া দেব। আসলে যারা এভাবে রান্না করে খাননি তারা একবার রান্না করে দেখবেন, খেয়ে দেখবেন, অনেক টেস্টি হয় গরু মাংসটা এবং কালারটাও অনেক সুন্দর আসে। এভাবে আমি কিছুক্ষণ নাড়িয়ে কষিয়ে নেব। এই যে আমার কষানো প্রায় শেষ। এবার আপনি কিছুটা আলু যদি দিতে চান দিতে পারেন, না দিলে নাও দিতে পারেন সামান্য পরিমাণ। আমি আলু দিয়ে একটু পানি দিয়ে আপনার ভালোভাবে আবার নাড়াচাড়া দিয়ে কিছুক্ষণ ঢেকে রাখবো। আসলে আলুটা আমার বেশি পছন্দ, এর জন্য আলু না দিলেই নয়, আমার আলু দিতেই হবে। যাই হোক, অল্প পরিমাণ আলু দিয়েছি। এবার আমি ঢাকনা দিয়ে ঢেকে রাখবো। আপনারা চাইলে ঝোল ঝোলও করতে পারেন বা ভুনা ভুনা। আমি আর ঝোল ঝোল করবো না, ভুনা ভুনা করবো, এর জন্য অল্প পরিমাণ পানি দিয়েছি। এই যে আমার রান্না কালার দেখুন। এই যে রান্না প্রায় শেষ। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন।